মেঘরাজ অপর্ণা এবং আর্যকে বিপদে ফেলতে চাইলে সেই বিপদে পড়ে মীরা। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা রিসেপশন পার্টিতে সবাই তো অনেক মজা করছে। তখন আমরা দেখতে পাবো ওয়েটার খাবার সার্ভ করছে। ওই মুহূর্তে তার খাবারের কিছু অংশ অপর্ণার শাড়িতে পড়ে যায়, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন বলে, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গিয়েছে। তখন মানসি বলে, কিসের সরি? বল, সাজ নষ্ট করে দিয়েছো, পুরো রিসেপশনটা নষ্ট করে দিয়েছো, আবার সরি বলছো? কিসের সরি? তখন অপর্ণাকে বারবার সরি বলতে থাকে ওয়েটার। তখন আরজু বলে, ঠিক আছে, তুমি তো ইচ্ছে করে করনি, যাও যাও, তুমি এখান থেকে যাও। তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা এসো, তোমার শাড়িটা আমি ঠিক করে দিচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। এই বলে রাজলক্ষ্মী অপর্ণাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরে রাজলক্ষ্মী অপর্ণাকে চেঞ্জ করে নিয়ে এসেছে। অপর্ণাকে দেখে যেন চোখ ফেরানোই যায় না। আরজু তো তাকিয়ে আছে। এদিকে অপর্ণার মা বাবা বলছে, দেখো না, মেয়েটাকে খুব মিষ্টি লাগছে। এটুকু তো চেয়েছি বলো, মেয়েটাকে দেখে আমার মন প্রাণ জুড়ে গেল। তখন সতীনাথ বাবু বলে, হ্যাঁ, এই সুখ দেখার জন্যই তো কত কিছু করেছি, বলো সুমি? সুমি বলে, হ্যাঁ, দুজনকে খুব ভালো মানিয়েছে। তখন অপন এবং আর্যর ছবি তুলতে থাকে। এদিকে মানছি, অর্ক এবং রাজলক্ষ্মী সবাই মিলে অপর্ণাকে নিয়ে ছবি তুলতে থাকে। সাথে মীরাও ছবি তুলছে, কিন্তু মনে মনে তার কষ্ট রয়ে যাচ্ছে, এগুলো সে আর মেনে নিতে পারে না। তখন অপর্ণা তার মা বাবার দিকে তাকিয়ে আছে এবং তার কাছে আসতে বলে। অপর্ণার মা বাবা অপর্ণার কাছে চলে যায়, বলছে, মা, আবার কবে আসবে? তখন সুমি বলে, শোনো মেয়ের কথা, আমরা কি যাচ্ছি? যে আসার কথা হলো, আমরা তো আছি এখানে। সতীনাথ বাবু বলে, আপনাদের দুজনকে না খুব ভালো বানিয়েছে, আপনারা সুখী হন, ভালো থাকুন। এদিকে অপর্ণা তো অপর্ণার মাকে ধরে খুব মন খারাপ করছে, বলছে, মা, মন খারাপ করো না, এটাই তো মেয়েদের জীবন, সবাইকে মানিয়ে গুছে থাকাই তো এটাই মেয়েদের নীতি। তখন অপর্ণা বলে, মা, তুমি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবে, আর রাত্রিবেলা ঘুমানোর সময় কিছু একটা গলা জুড়ে ঘুমাবে, তোমার কিন্তু আবার ঠান্ডার ধাত আছে, বুঝতে পেরেছ? আর রান্নাঘরে ঠিকমতো গাছগুলোতে জল দিবে। আর বাবা, তুমি কিন্তু ঠিকমতো খেয়ে যাবে, ঠিকমতো ওষুধ খাবে, না খেয়ে কিন্তু কখনোই বের হবে না। মা বাবাকে উপদেশ দিতে থাকে। এদিকে দূর থেকে আর্য এবং রাজলক্ষ্মী সব শুনছে আর অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন রাজলক্ষ্মী এগিয়ে এসে সতীনাথ বাবুকে বলে, সতীনাথ বাবু, কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আপনাদেরই থাকবে। আজ থেকে আপনার মেয়ে আমার মেয়েও হলো। এই বাড়িতে বউ তো নয়, মেয়ে এলো। যা শুনে আর্য এবং অপর্ণা পুরোই চমকে যায়। আর্য অপর্ণার কথাগুলোই ভাবতে থাকে, কারণ অর্ক যখন পড়ে গিয়েছিল তখন ভাই ভাই বলে চিৎকার করছিল। এদিকে কিঙ্করও বলছে, অপর্ণার মধ্যে কিছু একটা তো রয়েছে, রাজনন্দিনীর সাথে অবশ্যই কিছু একটা যোগাযোগ রয়েছে। অন্যদিকে অপর্ণার মাথায় আবার রাজনন্দিনী চলে আসে। তখন সে কেমন জানি করছে, তো নিজেকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করে। তখনই ওইখানে রুম্পা এবং তার বান্ধবীরা চলে আসে, বলছে, এদিকে আয় তো, একটু শোন। তখন তার বান্ধবীদের সঙ্গে চলে যায়। আর্যকে বলে, শুনুন, এখন কিন্তু আমরা আপনার শালী হই, বুঝতে পেরেছেন? শালীদের কথা কিন্তু জামাইবাবু ফেলতে পারে না, জানেন তো? আমরা যা বলবো আপনাকে কিন্তু মানতেই হবে। তখন আর্য বলে, বলো, তোমাদের কি কথা শুনবো, বলো, চুপ করে রইলে কেন, বলো। তখন তার বান্ধবী আর্যকে নিয়ে মজা করতে থাকে। এদিকে অপর্ণাদের বাড়ির লোকজন এবং সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করছে। অপর্ণাদের লোকজন তো এগুলো যেন না পেয়েছে, অনেক খাবার একসঙ্গেই খাচ্ছে, যার চোখে পড়ছে মানছি তাদের দিকে এগিয়ে যাচ্ছে। তখন মীরা বলে, কি ব্যাপার, তুমি ওদেরকে কি দেখছো? তুমি ওই দিকে দেখো। আর্য এবং অপর্ণার দিকে দেখিয়ে দেয়, কারণ তারা খুব সুন্দর হাসি খুশি মন নিয়ে ছবি তুলছে, খুব আনন্দ করছে। তখন মানছি বলে, শোনো, এবার না শুধু দেখবো না, করে দেখাবো, বুঝতে পেরেছ? তখন আপনার বাড়ির লোকজনদের সামনে যায়, যারা একদম হাইতোষ করে খাচ্ছে, বলছে, শুনুন, আপনারা খাচ্ছেন, ভালো করে খান, ঠিক আছে, নিন, আরও নিন, অনেক খাবার আছে, নিন না। এসব খাবার আবার কবে দেখবেন, তার ঠিক আছে, ভালো করে খেয়ে নিন। যা শুনে অপর্ণার পাড়া প্রতিবেশীরা খুব মন খারাপ করে, বলছে, আপনারা এভাবে নিমন্ত্রণ করে অপমান করছেন, আমরা আর খাবো না। এই বলে খাবার ওয়েটারকে দিয়ে দেয়। তখন বলে, রাগ করবেন না প্লিজ, আমি বলছিলাম এতগুলি খাবার একসাথে দেখেছেন কি না, তাই বলছি। তখন বলে, শুনুন, অনেক হয়েছে, আমরা খাবো না। তো এই বলে খাবার রেখে দেয়। তখন মানছি বলে,
খাবার রেখে দিবেন না প্লিজ, অনেক হয়েছে, আমরা খাবো না। এই বলে যখন চলে যাবে তখন এইখানে আরজু চলে আসে। আরজু বলে, শুনুন, এভাবে না খাবার রেখে দিবেন না প্লিজ। তো হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, বলছে আপনারা যদি না খান তাহলে কিন্তু আমার মুখেও খাবার উঠবে না। প্লিজ আপনারা এভাবে খাবার না খেয়ে যাবেন না। আমি জানি আপনারা অপমানিত বোধ করছেন, আপনাদের জায়গায় থাকলে না তো একই ধরনের অপমানিত হতাম। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনারা কেউ খাওয়া রাখবেন না, প্লিজ খান। দেখুন, আপনারা যদি না খান আমি কিন্তু খাবো না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এসব খাবার দাবার আয়োজন করা হয়েছে আপনাদের জন্যই তো, প্লিজ না খেয়ে যাবেন না। আর্যুর এরকম রিকোয়েস্ট দেখে অবাক হয়ে যায়, তখন তারা খাওয়া শুরু করে। এদিকে মানসি এবং মীরা ওইখান থেকে চলে যায়। এগুলো অপর্ণা আড়াল থেকে দেখে খুব খুশি হচ্ছে, বলছে স্যার ওদের কত যত্ন করছেন, শুধু আমার মা বাবাকে নয়, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাইকে যত্ন করছেন। দেখে মনে হচ্ছে কতদিনের চেনা, কত নিকট আত্মীয় স্যারের। আসলে স্যারকে না যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই, ওনার না কোনো তুলনাই হয় না। এটা বলে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে গেস্টরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে। রাজলক্ষ্মী এবং আর্যকে সবাইকে বলছে, আপনাদের বাড়ি বিয়ে বলে কথা সারা জীবন মনে থাকবে, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো এইসব প্রশংসা করে চলে যায়। আর্য বলে, সবার প্রশংসা শুনে খুব ভালো লাগছে মা। তখন বলে, হ্যাঁ আর্য চলো, এখন তো আমাদের নিজেদের সবাইকে খেতে বসতে হবে। তো খেতে যাবে ওই মুহূর্তেই সর্বাণী চলে আসে, বলে, জানিস তো খুব খাবার ভালো হয়েছে, কোনটা ছেড়ে যে কোনটা খাবো সেটাই তো ভাবতে পারছিলাম না। আচ্ছা অপর্ণা কোথায়? আমি তো চলে যাব, অপর্ণার সঙ্গে একটু দেখা করে যাই। তখন আর্য বলে, ঠিক আছে মাসি, তোমার ভালো লেগেছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। তখন এইখানে অপর্ণা চলে আসে। অপর্ণা বলে, ঠিকঠাক মতো খেয়েছেন? তখন বলে, আমি কি তোমাদের গেস্ট? হ্যাঁ খেয়েছি, খুব আনন্দ হয়েছে জানো তো, মনে রাখার মতো বিয়ে। খুব ভালো থাকো অপর্ণা, খুব ভালো থাকো। তখন আর্য বলে, মাসি তোমার জন্য কি গাড়ি পাঠিয়ে দিব, গাড়িতে চলে যাও। তখন বলে, না না, তুমি এখন বউকে ছাড়া কিচ্ছু ভাববে না। তবে হ্যাঁ একটা কথা বলবো, এত বছর পরে তোমাকে দেখলাম, তোমার কিন্তু না একটু বদল হয়নি। এই নিয়ে দ্বিতীয়বার তোমাকে বরের সাজে দেখলাম, এরকম সাজে। সেবারও কিন্তু সব ভালো ছিল, ভালোভাবেই সব কিছু মিটেছিল, কিন্তু তারপর যা পরিণতি হলো, যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব যেন ভালো হয়। তখন আড়াল থেকে রাজলক্ষ্মী শুনে অবাক হয়ে যায়। তখন কাছে এসে বলে, সর্বানিধি তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে, আর রাত করো না, যাও তুমি চলে যাও। তখন সর্বাণী ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, অপর্ণার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চায়। তখন অপর্ণা বলে, স্যার আপনি সুখী তো, আপনি খুশি তো? তখন বলে, এ কথা কেন বলছো? আর্য প্রশ্নের উত্তর দিবে তখন ওইখানে অর্ক চলে আসে, বলছে, দাদা এখনো কেন দাঁড়িয়ে আছো, খুব ক্ষুধা পেয়েছে। অপর্ণা এবং আর্যকে অর্ক মানছি সবাই এখান থেকে নিয়ে চলে যায়। এদিকে সতীনাথবাবু, সুমি, রুম্পা সবাই একসঙ্গে খেতে বসেছে। তাদেরকে এবার পরিবেশন করবে আর্য সিংহ রায়। ওইটার কাছ থেকে খাবার নিয়ে সে নিজে পরিবেশন করছে, যা দেখে সতীনাথবাবু, সুমি, তার আত্মীয়স্বজন সবাই তো চমকে যায়, আর অবাক হয়ে তাকিয়ে থাকে। বলছে, শুনুন আপনারা কোনো কিছু মনে করবেন না, আমি আজকে আপনাদের পরিবেশন করব। তো এক এক করে দিতে থাকে, যা দেখে অপর্ণার মা বাবার চোখ জুড়িয়ে যায়। বলছে, জামাইয়ের হাতের খাওয়া ভাবা যায়? তো তারা অনেক খুশি হতে থাকে। তো এদিকে খাবার দাবার পর অপর্ণার মা বাবা চলে যাবে। অপর্ণা এবং আর্য খাবার খেতে বসেছে। তখন আর্য এবং অপর্ণাকে বলে, এবার আমরা আসি। অপর্ণা তো কান্না করতে চলেছে, বলছে, মা চলে যাচ্ছ? তখন বলে, এ কি, তুই খাবার না খেয়ে দাঁড়ালি কেন? চুপ করে বয়, একদম কান্না করবি না, এটাই যে নিয়ম, এবার তো যেতে হবে, বল মা। তো অপর্ণাকে সান্ত্বনা দিয়ে অপর্ণার মা বাবা ওইখান থেকে চলে যায়। রাজলক্ষ্মী অপর্ণাকে কন্ট্রোল করে আবারও খেতে বসিয়ে দেয়। তো অপর্ণা এবং আর্য খাচ্ছে। মীরা আড়াল থেকে দেখে খুব কষ্ট পাচ্ছে। তো তারা সবাই মিলে আনন্দ করে খাচ্ছে। অর্ক তো অনেক খাচ্ছে, কারণ অর্ক তো একটার পর খেয়েই চলেছে। এদিকে মীরা হঠাৎ করে চোখ পড়ে মেঘরাজের দিকে। বলছে, মেঘরাজ না, ও কোন দিকে যাচ্ছে? ও তো আর্য রুমের দিকে যাচ্ছে। তো মেঘরাজকে ফলো করতে করতে মীরাও আর্য রুমের দিকে চলে যায়। অন্যদিকে অপর্ণার মা বাবা বাড়িতে এসে অপর্ণার কথা মনে করছে আর খুব কষ্ট পাচ্ছে। অপর্ণার মা বলছে, জানো তো সত্য, আমার মেয়ে এখন সিংহরাই বাড়ির বড় বউ হয়েছে, কত বড় দায়িত্ব বলো। আর তখন অপর্ণার বাবা বলে, শুধু কি দায়িত্ব, আমাদের জামাই কত বড় দায়িত্ব দিয়েছে অপুকে বলো। ও শুধু বাড়ি নয়, অফিসও সামলাবে, দুই হাতে না সব দিক সামলাবে। তখন সুমি বলে, ঠাকুরকে সারা জীবন ডাকতাম, বিয়ের পর আমরা দুজন সংসারে অনেক কষ্ট করেছি, অনেক ঝড়ঝাপটা আমাদের মাঝে গিয়েছে, এরকম কষ্ট যেন আমার মেয়েকে কখনো না ছয়।
তবে জানো তো আমার এখন একটাই চিন্তা, যখন জানবে এই শেষ পর্যন্ত ভিডিওটুকু বিক্রি করে দিয়েছি তখন কি হবে। এই বলে কান্না করতে থাকে সুমি। তখন সতীনাথবাবু সান্ত্বনা দেয়, বলছে কিচ্ছু হবে না, আমার মেয়েকে আমি বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে। তো সান্ত্বনা দিতে থাকে সতীনাথবাবু সুমিকে। অন্যদিকে সিংহরায় পরিবারের সবাই তো খাওয়া শেষ, তখনই হঠাৎ করে একটা চিৎকারের শব্দ শোনা যায়। কারণ মীরা মেঘরাজকে ফলো করতে করতে আর্যর একদম বাথরুমের দিকে চলে গিয়েছে। সেখানে দেখে জল পড়ছে টেপের মধ্য দিয়ে। তখন বলে, কি ব্যাপার, টেপটা খোলা কেন? এই বলে মীরা টেপটা বন্ধ করতে যাবে এবং তাকে সাথে সাথে কারেন্টে ধরে সে চিৎকার করতে থাকে। এদিকে আর্য এবং কিঙ্কর যা শুনে অবাক হয়ে যায়। আর্য দৌড়ে ছুটে আসতে থাকে তার রুমের দিকে, সাথে সাথে অপর্ণা, রাজলক্ষ্মী সবাই ছুটে আসে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, এবার কি মীরা তাহলে মেঘরাজের কথা বলে দিবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।